যেহেতু আমাদের ট্রলি টেচার আছে, এই টেচার নেই এমার্জেন্সির ভেতরে যাওয়া যাবে, কিন্তু এই টেচার যতটা ভালো ততটা খারাপ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঘোষ অ্যাম্বুলেন্স। আপনারা দেখছেন ঘোষ অ্যাম্বুলেন্সের পেজে ঘোষ অ্যাম্বুলেন্সের ভিডিও। আমি অর্গয়ার। ঘোষ অ্যাম্বুলেন্স এখন আছে জাঙ্গিপাড়া গ্রামীণ হসপিটালে। এমার্জেন্সি থেকে একটা পেশেন্টকে তুলে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, পেশেন্টটার কী হয়েছে এবং কিভাবে কলকাতা যাচ্ছি আর পেশেন্টের কী হয়েছে। অলরেডি পেশেন্টের বাড়ির কাছে এলাম, আসার পর দাঁড়ালাম। কত পেশেন্ট পার্টি হয়ে করছে তোমরা দেখতেই পাচ্ছ, মানে কত বাড়ির লোকেরা দেখছে। চলো, পেশেন্টের একটু অসুবিধা হচ্ছিলো, তাই আমার ট্রলি টেচারের যে বেডটা আছে, আমার তো ফোল্ডিং সিস্টেম বেড, বালিশ লাগবে না, সেই রকম ফোল্ডিং সিস্টেম বেডটা একটু তুলে দিলাম। ওনার যতটা প্রয়োজন বা ওনার অ্যাডজাস্টমেন্ট যতটা লাগবে সেই মতন টেচারের ট্রলিটা আমরা তুলে দিলাম। আমাদের প্রত্যেকটা গাড়িতেই ট্রলি টেচার বা ফোল্ডিং টেচার যেটাই বলেন না কেন, আমাদের প্রত্যেকটা গাড়িতেই আছে। সেই মতন তোমরা দেখতেই পাচ্ছ। ওনার সাথে কথাবার্তা বলে নিলাম, বলে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই, বেশি লেট করব না, কিছুক্ষণের মধ্যেই আমরা গাড়ি ছেড়ে বেরিয়ে যাব। তার মধ্যে আরেকটা কথা বলি, একটা পেশেন্ট পার্টি আমাদেরকে বারবার বলছে যে, এই যে দেখতে পাচ্ছ কথা বলছে যে দাদা অন্তত ভর্তি করে দিয়ে আসবে, আমাদের যতটুকুন ক্ষমতা ততটুকুই আমরা হেল্প করব, এটাই বললাম। তার কন্ডিশানটা দেখতে পাচ্ছ কতটা খারাপ। এবার পেশেন্টের কি হয়েছে বলি শোনো। পেশেন্ট হঠাৎ করে পড়ে গিয়েছিল, পড়ে যে ঘাড়ে লেগেছে, এমনই ঘাড়ে লেগেছে, এই গাড়ি চালিয়ে এই যে গজকাগুলো দিয়ে যাচ্ছি, পেশেন্ট এতটা চিৎকার করছে মানে বলার মতন নয়। এমনকি মানে গাড়িতে ঘুষি মারছে। আমি একটা কথা বলি কাকা, গাড়ির কাঁচ না ভেঙে যায়। ঘুষি নিয়ে সেকেন্ড ব্রিজে, আপনারা যারা সেকেন্ড ব্রিজে প্রতিনিয়ত গাড়ি চালাও বা যাতায়াত করো, তোমরা বুঝতেই পারছো গাড়িটা কীরকম বাবলিং হচ্ছে। কিন্তু কিছু করার নেই, সেকেন্ড ব্রিজটা এমনই একটা জায়গা যে আমি সোলো যেতে পারবো না। আমি পিজিতে এমার্জেন্সি, যে সেই এমার্জেন্সি গেট দিয়ে প্রবেশ করছি, তোমরা দেখতেই পাচ্ছ এমার্জেন্সি এটাই, এসএসকেএম বা পিজির এমার্জেন্সি। দেখতেই পাচ্ছ গাড়িটা সাইড করে লাগাবো, লাগানোর পর তোমরা দেখতে পাচ্ছ লাইট জ্বেলেছিলাম ভেতরে, পেশেন্ট বললো লাইটটা অফ করো। যেহেতু আমাদের ট্রলি টেচার আছে, এই টেচার নেই এমার্জেন্সির ভেতরে যাওয়া যাবে, কিন্তু এই টেচার যতটা ভালো ততটা খারাপ। যদি ভুল বসন্ত কোনো কারণ বসন্ত যদি লক টিপে দাও, কিন্তু পেশেন্ট পুরো পড়ে যাবে। সেই কারণে ওনাদেরকে বললাম আধার কার্ড দেখে একটা টেচার নিয়ে এসো, আর এমার্জেন্সি টিকিট একটা কেটে নিয়ে এসো। এসএসকেএম হসপিটাল এর আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি বা এখনও দেখালাম। এটা হচ্ছে 7404। তোমরা হয়তো বলবে এটা ঘোষ অ্যাম্বুলেন্স, এটা 7404, ওটা 2404। চলো বন্ধুরা, তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই, কেন ওনারা দেখলাম এমার্জেন্সি টিকিট অলরেডি করে নিয়ে চলে এসেছে। ট্রলিটার জন্য লাইন দিচ্ছে, কারণ সিস্টেম অনুযায়ী তো হবে বলছে। সেই মতন আমি সাঁতরাগাছি পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ মাঝ রাস্তাতে পেশেন্টকে নামালাম, কেন সামনে এতটা লরির জাম, আমি যে ঘুরে ইউটার্ন মেরে নামাবো সেরকম ব্যাপার হয়নি, পেশেন্ট নিজেই হেঁটে চলে গেল। তোমরা দেখতেই